পাহাড় ডাক দিয়েছিল আর আমরাও রওনা দিয়েছিলাম স্বপ্নের সেই পথের দিকে, যেখানে রাস্তাগুলো বরফের চাদরে মোড়া আর প্রতিটি বাঁক যেন এক একটা গল্প বলে। জজিলা পাস, লাদাখের প্রবেশদ্বার, যেখানে তুষার পড়ে নিঃশব্দে আর প্রকৃতি যেন বলে ওঠে স্বাগতম। বরফ ঝরার মুহূর্তটা ছিল স্বপ্নের মতো, গা শিউরে ওঠা এক মায়া। রাস্তা ছিল না সবসময়, কোথাও ছিল পাথুরে নদী খাত, আর আমাদের সঙ্গী ছিল সাহস আর অটুট বিশ্বাস। পাহাড়ি রাস্তাগুলো যেন পরীক্ষায় ফেলছিল আমাদের ধৈর্য আর মনোবল, কিন্তু প্রতিটি কিলোমিটার এগিয়ে নিয়ে যাচ্ছিল জীবনের সবচেয়ে সুন্দর দৃশ্যের দিকে। একসময় পৌঁছালাম স্নো ভ্যালিতে, যেখানে বরফে ঢাকা বিস্তীর্ণ ভূমি আমাদের ডেকে নিল ছোট শিশুর মতো খেলায় মেতে উঠতে। বরফ ছোড়াছুড়ি, নিঃশ্বাসে ঠান্ডা হাওয়া আর হৃদয়ে অজস্র আনন্দ। আর কিছু কিছু জায়গায় স্রেফ রাস্তা ছিল না, শুধু পাথর, কাদা আর অসমতল পথ, কিন্তু আমাদের সঙ্গী সেই ছোট্ট চারচাকা সাহসিকতার গল্প লিখে চলেছিল নিজের চাকার চিহ্নে। নুব্রা উপত্যকার সোনালী বালিয়াড়িতে শিশুরা খেলছে মুক্ত হাওয়ায়। পাহাড়, মরুভূমি আর নির্মল আনন্দ। এই লাদাখ শুধু প্রকৃতির নয়, জীবনের গল্পও বলে। ডিস্কিট মোনাস্ট্রি, নীরবতা আর আস্থার এক চূড়ান্ত প্রতিমা। আর তারপর যখন প্রথমবার চোখে পড়ে প্যাংগং লেকের নীল জলের ঝলক, এক নীল নীরবতা যেখানে জল আর আকাশ মিশে যায় অনুভবের সীমায়। এই হ্রদ শুধু চোখে দেখা যায় না, মনেও রয়ে যায় চিরদিনের জন্য। এটা শুধু একটা ভ্রমণ নয়, এটা ছিল স্বপ্ন ছোঁয়ার এক সাহসী যাত্রা। লাদাখ আমাদের শিখিয়েছে, প্রকৃতি যত কঠিনই হোক, মন যদি চায়, পথ আপনি তৈরি হয়ে যায়। এই তো ছিল লাদাখ অভিযানের এক ঝলক। পাহাড়, বরফ আর অ্যাডভেঞ্চারে ভরপুর এক স্বপ্নের সফর। সম্পূর্ণ যাত্রার গল্প আসছে খুব শীঘ্রই। পাশেই থাকো, লাদাখ সিরিজ শুরু হবে পাহাড়ের বুকে লেখা এক মহাকাব্য।